জাতিসংঘের নিষেধাজ্ঞা ও পশ্চিমা চাপকে উপেক্ষা করে আবারও পরমাণু বোমা তৈরির আহ্বান জানিয়েছে ইরানের ৭০ জন সংসদ সদস্য। তারা এ বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। পরদিন কড়া প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, পশ্চিমারা ইরানের অগ্রগতি থামাতে পারবে না। এই প্রেক্ষাপটে ইরান রাশিয়ার সাথে যৌথভাবে আরও ৮টি পরমাণু জ্বালানি স্থাপনা তৈরির পরিকল্পনায় এগোচ্ছে। এ নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য রাশিয়া সফরে গেছেন ইরানের নিউক্লিয়ার চিফ মোহাম্মদ ইসলামি। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা পর্যবেক্ষকদের বহিষ্কারের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচিতে এখন আন্তর্জাতিক নজরদারি নেই। এ সুযোগে তারা কার্যক্রম এগিয়ে নিচ্ছে, যাতে ভবিষ্যতে আলোচনায় প্রভাব বিস্তার করতে পারে। স্ন্যাপব্যাক চুক্তির আওতায় চুক্তি ভঙ্গের প্রমাণ মিললে জাতিসংঘের পক্ষ থেকে ইরানের উপর আরও কঠিন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।